দিস ইজ দ্য প্রবলেম অফ হেনরিস ল। হেনরিস লটা তাহলে আমাদের কি ছিল, প্রথমে হচ্ছে হেনরিস ল থেকে দেখেছিলাম যে পি পার্সিয়াল প্রেসার ইজ ইকাল টু হেনরিস ল কনস্ট্যান্ট কে এইচ ইন্টু এক্স। এখানে পি ছিল কি, পিটা ছিল পার্সিয়াল প্রেসার, ওকে। আর কে এইচ হচ্ছে হেনরিস ল কনস্ট্যান্ট, আর এক্সটা হচ্ছে যেখানে ছিল তোমার সলিবিলিটি। এটাকে আমরা সলিবিলিটি বা মোল ফ্র্যাকশন হিসাবে ধরছিলাম, এটাকে সলিবিলিটি হিসাবে এক্সপ্রেস করছি বা এক্স সলিউশন বলছিলাম, মোল ফ্র্যাকশন ইন সলিউশন স্টেট। ওকে, তো এখন এখানে কোশ্চেনে কি দিয়েছে, বলেছে ফর দ্য ফলোইং গ্যাসেস দ্য ভ্যালুস অফ হেনরিস ল কনস্ট্যান্ট। হ্যাঁ, আর একটা জিনিস এখান থেকে যে কনক্লুশনটা আমরা টেনেছিলাম, সেই কনক্লুশনটা কি ছিল, কনক্লুশনটা হচ্ছে ইউজিং দিস ইকুয়েশন, যে পি যদি আমার এই কে এইচ হেনরিস ল কনস্ট্যান্ট যদি বাড়ে, তাহলে কি হবে, এক্স সলিউশনটা কি হবে, এক্স সলিউশনটা ডিক্রিজ করবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট ছিল, পিটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে একটা বাড়তে গেলে একটা কমবে, বা ভাইস ভার্সা, উল্টো হবে। এইটুকু আমাদের মাথায় রাখছি। বা যদি আমার বলা থাকে যে সলিবিলিটি সবার ফিক্সড, তাহলে পি বাড়লে কে এইচ বাড়বে, মানে রিলেশনটা হচ্ছে ইকুয়েশন থেকে দেখতে হবে আর কি। যেখানে যদি বলি যে কে এইচ বাড়ছে, পিও বাড়ছে, কখন সেটা না, যদি এক্স সলিউশন কনস্ট্যান্ট থাকে। এখন কোশ্চেন কি বলছে তার উপর আমরা দেখব। বলেছে যে হেনরিস ল কনস্ট্যান্ট ইন ওয়াটার অ্যাট 25°C অ্যান্ড প্রেশার পি আর গিভেন বিলো। প্রত্যেকটা গ্যাসের 4টে ডিফারেন্ট গ্যাস আছে, তাদের ক্ষেত্রে কেইচ ভ্যালু দেওয়া আছে, প্রেশার দেখো প্রেশার সবার ক্ষেত্রে কিন্তু সেম দেওয়া আছে, তার মানে উত্তর বোঝা যাচ্ছে ব্যাপারটা, সবার ক্ষেত্রে প্রেশার সেম। প্রেশার যদি সবার সেম হয়, সবার প্রেশার যদি সেম হয়, তার মানে কি পি সবার সেম, তাহলে কেইচ যার বেশি তার সলিবিলিটি কি হবে, কম হবে। তো ব্যাস, সিম্পল কোয়েশ্চেন, আর কিছুই নাই, শুধু ভ্যালু দিয়ে বড় করা আছে। তাহলে সলিবিলিটি অফ দ্য গ্যাসেস ইন ওয়াটার, তো সলিবিলিটি অফ দ্য গ্যাসেস ইন ওয়াটার আরামসে তুমি এখানে বলতে পারবে যে কার বেশি হবে। সব থেকে এখানে হেনরিস ল কনস্ট্যান্ট কার কম আছে, দেখো সব থেকে কম হচ্ছে যদি দেখি আমরা, আই থিঙ্ক O2, তাই না, 4.2 10^4, তো সব থেকে কম এটা, তার মানে সলিবিলিটি সব থেকে বেশি কার হবে, O2 হবে, তাই না। সলিবিলিটি সব থেকে বেশি হবে, সব থেকে বেশি হচ্ছে O2। বেশ, O2 পরে তারপরে কার হবে, তারপরে আই থিঙ্ক হবে এইটা, তাই না, H2। ঠিক আছে, তাহলে সলিবিলিটি সব থেকে বেশি হচ্ছে O2, আর তারপরে হচ্ছে H2, কারণ তারপরে হচ্ছে এটা, আর তারপরে হচ্ছে হবে N2, আর তারপরে হবে হিলিয়াম। ঠিক আছে, হিলিয়ামটা হচ্ছে এরপরে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? অপশন 4টা आंसर হবে না? অপশন 4টা কেন হবে, আমি তো দেখতে পাচ্ছি অপশন সিটা আছে এখানে, তোমাকে ইনক্রিজিং বা ডিক্রিজিং ওয়াটার তো কিছু বলেনি। তাহলে দেখো ফলো করছে কোনটা সব থেকে বেশি, কার, O2, তারপরে কার H2, তারপরে কার N2, তারপরে হিলিয়াম। তো এটা কোন অর্ডারটা হলো, আমি উল্টো করে রেখেছি, ওরা উল্টো করে রেখেছে। ক্লিয়ার অর নট? মানে এখানে দেখো এইটা হচ্ছে 10^5 সব থেকে বেশি এর কেইচ, ওকে। তাহলে হিলিয়ামের কেইচ সব থেকে যদি বেশি হয়, তাহলে সলিবিলিটি অফ দ্য গ্যাসেস ইন ওয়াটার সব থেকে কম হবে। সব থেকে কম হচ্ছে হিলিয়াম, এখানে আছে আর এখানে আছে, ঠিক। আর সব থেকে ভ্যালু কম এগুলোর এই তিনটে 10^4 সবার, 10^4 সবার আছে, কিন্তু ভ্যালু সব থেকে কম কত, 4.2। তো ওর ভ্যালু সব থেকে যদি কম হয় কেইচের, তাহলে সলিবিলিটি সব থেকে বেশি হবে, তো O2 এটা। সো অপশন সি এটাই হচ্ছে রাইট অ্যান্সার।